চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 6টা বাজতে 5 মিনিট বাকি। আজকে আমরা বেরু করতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন আমরা রয়েছি শিয়ালদা স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে। আর এটি হলো আমাদের আজকের ট্রেন 22201 শিয়ালদা টু পুরী দুরন্ত এক্সপ্রেস। আমাদের ছিল স্লিপার কোচ। এছাড়া এই ট্রেনে তোমরা এসি ফার্স্ট ক্লাস থেকে শুরু করে চেয়ার কার স্লিপার সমস্তটাই তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। স্ক্রিনে তার ডিটেলসে আমি লিখে দিলাম। এই ট্রেনটি কেবলমাত্র শিয়ালদা থেকে পুরী যায় সোমবার, বুধবার আর শুক্রবার দিনগুলিতে। আবার পুরীর থেকে রিটার্ন আসে কেবলমাত্র মঙ্গলবার, বৃহস্পতিবার আর শনিবার দিনগুলিতে। এই 3 দিন তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। এছাড়া তোমরা পুরী যাওয়ার জন্য বিভিন্ন ট্রেন পেয়ে যাবে শিয়ালদা স্টেশন কিংবা হাওড়া স্টেশন থেকে। এই ট্রেনটি রাত্রির 8টায় শিয়ালদা প্ল্যাটফর্ম ছেড়ে পরের দিন ভোর 4টের সময় পুরী স্টেশনে পৌঁছায়। মাত্র 498 কিলোমিটার ডিস্টেন্স কমপ্লিট করতে এই ট্রেনটির সময় লাগে মাত্র 8 ঘন্টা মতন। আর সারা রাস্তায় মাত্র 2টি প্ল্যাটফর্মে এই ট্রেনটি দাঁড়ায়। একটি হলো খড়গপুর স্টেশনে, অপরটি হলো ভুবনেশ্বর স্টেশনে। এখন ট্রেনটি এই গঙ্গা রিভার ক্রস করছে। আমাদের রাতের খাবার চলে এসেছে আর আমরা আইআরসিটিসি থেকে ভেজ থালি অর্ডার করেছিলাম। তোমরা চাইলে টিকিটটা কাটার সময় মিলটা অ্যাড করতে পারো। এছাড়া ট্রেনে ওঠার পর আলাদা করে বুকিংও করতে পারো। প্রথমে এখানে রয়েছে মিক্স ভেজ, তারপর ছিল মুগের ডাল, রাইস, রুটি, আচার আর দিয়েছিল টক দই। এখানকার সবথেকে বেশি টেস্টি লেগেছে হচ্ছে এই মিক্স ভেজটা। আর খাওয়ার কোয়ান্টিটি কিন্তু একজনের পক্ষে যথেষ্ট ছিল। সারা রাত আমাদের সেরকম একটা ঘুম হয়নি বললেই চলে, কারণ এত ছোট বাচ্চা নিয়ে জার্নি করছি। একটু একটু তো বুঝতেই পারছো, কখনো কখনো দেখছি ঘুমিয়ে পড়ছে, আবার কখনো দেখি উঠে পড়ছে, মানে ঘুমাতেই চাইছে না। তার মধ্যে বিছানাটা অচেনা। জেগে বসে রয়েছে। হুম হুম ছোট্ট শিশুদের নিয়ে জার্নি করলে মা বাবার দশা কিন্তু ঠিক এরকমটাই হয়। ট্রেনে দেখো সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার মেয়ের চোখে ঘুম নেই। ওর যে কষ্ট হচ্ছে তা আমরা ঠিক ভালো করেই বুঝতে পারছিলাম, কিন্তু কিছু করার নেই। কোলের মধ্যে জড়িয়ে রেখে এরকম ঘুম পাড়ানোর চেষ্টা করছি। যেহেতু ঘরটা ওদের চেনা লাগছে না, তার মধ্যে বিছানাটাও অচেনা, সেজন্যই ওদের কিন্তু এরকমটা মনে হচ্ছে। আস্তে আস্তে যখন হ্যাবিট হয়ে যাবে তখন দেখবে ঠিক হয়ে যাবে। বাচ্চাদের নিয়ে ট্রাভেল করতে পারবে। প্রথম একটু কষ্ট হয়। এখন ট্রেনটি একটি ফাঁকা জায়গায় এসে দাঁড়িয়ে রয়েছে, হয়তো সিগন্যাল পায়নি সেজন্য, নয়তো এই ট্রেনটা কখনো লেট করে না। আর প্রত্যেকবারের মতন সেই দিনটিতেও লেট করেনি, একদম রাইট টাইমেই পৌঁছে দিয়েছিল আমাদের পুরী স্টেশনে। আর এই ট্রেনটায় একটা মাত্র সুবিধা হচ্ছে, ভোরবেলায় পুরীতে পৌঁছে তোমরা কিন্তু 6টার সময় মন্দিরের উদ্দেশ্যে রওনা দিতে পারবে এবং পুজো দিয়ে ঠিক দুপুরবেলায় হোটেলে আবার ফিরতে পারবে। অবশেষে পরের দিন ভোরবেলায় আমরা পৌঁছে গেলাম পুরী স্টেশনে।
5 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটি এসে দাঁড়ালো, তাই তোমাদেরকে সেই ফাঁকে পুরো স্টেশনটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি। তা মেয়ের গরম জল যেহেতু ঠান্ডা হয়ে গেছিল, সেজন্য ফ্ল্যাক্সে করে আমরা আবার একটু গরম জল করে নিলাম এই স্টেশন চত্বর থেকে। এই যে মাও চলে এসেছে। মায়ের কোচ নাম্বারটা অন্যত্রে হওয়ার দরুন কিন্তু ওনার সাথে আমাদের ট্রেনে কোনো সাক্ষাৎ হয়নি, তাই যে প্ল্যাটফর্মে নেমে এক জায়গায় হলাম আমরা সবাই। এখন বাজে ঘড়ির কাঁটায় 4:30 আর আমরা রয়েছি পুরী স্টেশনে। স্টেশনের ঠিক বাইরেই রয়েছে এই ম্যাজিক গাড়িগুলোর স্ট্যান্ড। দিনের বেলায় তোমরা শেয়ারে যেতে পারবে, কিন্তু এখন যেহেতু ভোরের টাইম আমাদেরকে রিজার্ভে আসতে হয়েছিল। নেক্সট পার্টে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।